হ্যালো, ওয়েলকাম টু উদ্বোধন। ফুড এসাইড যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেই সিরিজের আজকে এটা 4 নম্বর পার্ট। তো 4 নম্বর পার্টের ফার্স্ট অঙ্কটা বলছে এক্স প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 এটা যদি 2 হয় তাহলে এক্সের মান কত। তা দেখো এক্সের মান আমাদের বেরোবে কীভাবে। এই টোটালটুকুর ভ্যালুটা আমি পাচ্ছি 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 7/3 টোটালটুকুর ভ্যালু। তারপরে হচ্ছে 1 প্লাস 1/7/3, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 3/7। এটা যদি করি তাহলে আমার হচ্ছে 10/7। তাহলে এইটুকুর টোটালটাকুর ভ্যালু কত আমার? 10/7। আমার ছিল এক্স প্লাস, কালিটা চেঞ্জ করে নিই, আমার ছিল এক্স প্লাস, এবার দেখো 10/7, 1/10/7, তার মানে হচ্ছে এটা 7/10 ইকুয়ালস টু 2। তাহলে এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 7/10 করলে এক্সের মান আমার বেরোবে 13/10। এটা হচ্ছে আমার অ্যান্সার। 2 নম্বর অঙ্ক বলছে 67, বলছে আজ যদি সোমবার হচ্ছে তাহলে ঠিক 64 দিন পরে কী বার হবে। তাহলে 64 দিন পরে আমার কী বার হবে, সোমবার যদি আজকে হচ্ছে তাহলে 7 দিয়ে যদি কাটি, 7 নং 63, রিমাইন্ডার থাকছে 1, তাহলে 1 আজকে যদি সোমবার হয়, সোম প্লাস 1 মানে হচ্ছে মঙ্গলবার, পরে 64 দিন পরে এটা হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে। বলছে সোম থেকে বুধের গড় উষ্ণতা 37°C। তাহলে সোমবার, মন্ডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে, এটা হচ্ছে 37°C ইন্টু 3 করলে আমার মোটটা বেরোবে 111°। আর বলছে টিউসডে, ওয়েডনেসডে আর থার্সডে, এই তিনটে মানে মঙ্গল বুধ বৃহস্পতির গড় হচ্ছে 34, তাহলে 34 ইন্টু 3, মোটটা বেরোবে আমার 102। এবার বলছে কি, যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবার যদি 4 হয় তাহলে সোমবার হচ্ছে আমার 5। তাহলে দেখো আমি এরকম লিখতে পারি, দেখো এখানে মঙ্গল আর বুধ, এখানেও মঙ্গল বুধ দুটোতেই কমন আছে। তাহলে আমি ইকুয়েশনটা ঠিক এইভাবে বানাতে পারি না, আমি ইকুয়েশনটা বানাবো 5y প্লাস এই মঙ্গল আর এই বুধ, এক্স আর এক্স ধরলে এটা হচ্ছে 2x, 2xের ভ্যালু আমার কত 111। আর এটা আমি যদি করি তাহলে হচ্ছে 4y প্লাস 2x সমান সমান আমার হচ্ছে 102°। এবার ভালো করে বোঝো, বলছে বৃহস্পতিবারের গড় উষ্ণতা কত। দেখো এখানেও 2x, এখানেও 2x, এখানে হচ্ছে 111, এখানে হচ্ছে 102। তা ডিফারেন্স শুধুমাত্র কোনটাকুর জন্য হচ্ছে 5y আর 4y এর জন্য। ভালো করে বোঝো এই জায়গাটা, এই জায়গাটা কি বলতে চাইছি সেটা হচ্ছে এখানেও 2x আছে, এখানেও 2x আছে, এটা হচ্ছে 111, এটা হচ্ছে 102। এই 111 থেকে 102 যে ডিফারেন্সটুকু সেটু শুধুমাত্র আসছে না 5y আর 4y এর জন্য। তো এখানে ডিফারেন্স কত 1, একের ভ্যালু 9। তাহলে আমাকে বলছে বৃহস্পতিবারের উষ্ণতা কত, বৃহস্পতিবার ধরেছি কত 4, তাহলে 4-এর ভ্যালু কত হবে আমার 36। এ হচ্ছে অ্যান্সার। যদি না বুঝে থাকো আরেকবার দেখে নিও অঙ্কটা। পরের অঙ্কটা হচ্ছে 69, বলছে 2/3 ইন্টু 7/5 ইন্টু 75% মানে হচ্ছে 75/100 এর 540। জাস্ট কাটাকুটি করলে হয়ে যাবে, 5 দিয়ে 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে এটা 4, 3 দিয়ে এই 3 কাটলো, 2 দিয়ে এটাকে কাটলো 2, 7 দিয়ে যদি কাটছে, সরি 7 দিয়ে কাটবে না, 7 থাকছে, 5 দুগুণে 10, শূন্যটা কেটে গেল, তাহলে 7 ইন্টু 54, লাস্টে 8 আসবে। তাহলে 8 দেখো একটারই আছে, 378। 70 নম্বর অঙ্ক বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সব থেকে বড়। এটা এই অঙ্কটা করার না দুটো নিয়ম আছে। এক হচ্ছে তুমি এটা মানে 70/9 করে দেখে নাও, তাহলে 70/9 করলে এটা হচ্ছে পয়েন্ট নিলাম প্রথমে, তারপর 7 নং 63, 7 নং 63, 7 নং 63, এরকম পরপর যেতে থাকবে 777। এটা যদি হয় তাহলে 110/14 করলে 7×14 আমার হচ্ছে 98, তাহলে হচ্ছে 12, 120, তারপরে হচ্ছে 8, 8×14 112, হ্যাঁ 7.8। এটা যদি করি তাহলে হচ্ছে 30/4, এটা তো 0.75 আমার বেরিয়ে যাচ্ছে। আর এটা যদি করি 100/13, 13 করলে হচ্ছে 7 13 91,
7×91, তারপরে হচ্ছে আমার 90, হ্যাঁ, তারপর আবার 7×91, 7×91 0.77। তা এর মধ্যে সবথেকে বড় হচ্ছে আমার 11/14। এটাকে আরও একটাভাবে করা যায়, সেটা হচ্ছে 7/9 আর 11/14, এই দুটোর মধ্যে আগে দেখি কোনটা বড়। 9×11 99, 7×14 তাহলে এই দুটোর মধ্যে এটা বড়। কী করলাম, 9×11 7×14 এবার আমি আবার যেহেতু এটা বড় আছে 11/14, এবার 11/14 আর 3/4 মধ্যে দেখবো কোনটা বড়। 3×14 42, 4×11 44, তার মানে এটা 44 হচ্ছে আর 3×14 42 হচ্ছে। তারপর আবার দেখো 11/14 আর 10/3 13, 13 × 11 করলে 143, আর এটা করলে হচ্ছে 140, তার মানে এটা বড় সব থেকে 11/14। ঠিক আছে, তো ভিডিওটা আরও দুটো অঙ্ক করে দিই, ঠিক আছে। ভিডিওটা দেখিনি কত, 6 মিনিট, 10 মিনিট করে দিই। বলছে 71, বলছে একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি অঙ্কগুলো করতে হয় হচ্ছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তাই স্পিড আমার কত, 48, তাহলে 48 এটা কিলোমিটার পার আওয়ার আছে, এখানে মিটার পার সেকেন্ড, এটা শুধু সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ড 5/18 করতে হবে। ডিস্টেন্স আমি জানি না, বেরোবে 9 দিয়ে কাটলে এটা 2 দিয়ে 24, তাহলে 24 × 5 করলে আমার বেরোচ্ছে 120 মিটার ট্রেনটির দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে দেখো একজন সাঁতারু স্থির জলের গতি হচ্ছে 9 কিলোমিটার, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যদি নদীর বহমান গতি হয় 6। স্থির জলে নদীর গতিবেগ মানে x+y, স্থির জলে নদীর গতিবেগ x+y আমার হচ্ছে এটা অনুকূল, এটা হচ্ছে সাঁতারুর গতিবেগ আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ। এবার ব্যাপারটা হলো গিয়ে স্রোতের অনুকূলের গতি নির্ণয় করতে বলেছে। তা সাঁতারুর স্থির জলের গতি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর সাঁতারুর স্রোতের অনুকূলের গতি নির্ণয় করুন যখন নদীর বহমান হচ্ছে 6। তার মানে হচ্ছে নদীর গতিবেগ হচ্ছে 6, তাহলে 9×6 কত হবে, অনুকূলে 15। আর যদি এটা বলতো প্রতিকূলে, তাহলে প্রতিকূলে এটা হতো 3, তাহলে 9 - 6 হয়ে যেত। ঠিক আছে, একদম বেসিক অঙ্ক। 73 নম্বরেরটা বলছে, 73 নম্বরেরটা কী বলছে, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতিবেগ 20 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো বিপরীত দিকে হাঁটছে, তাহলে আমার ওই সেম ফর্মুলাটা এরকম, একটু ছোটো করে নিয়ে, ফর্মুলাটাও এরকম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, তাহলে স্পিড আমার কত, দেখো ব্যক্তি একদিকে যাচ্ছে আর ট্রেনটা উল্টো দিকে আসছে, তাহলে স্পিডটা কী হবে, যোগ হবে, রিলেটিভ স্পিড। তাহলে ট্রেনটির গতিবেগ আমি জানি না এক্স, লোকটার গতিবেগ হচ্ছে 20, ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে মিটার পার সেকেন্ডে নেবো 5/18 করে, ঠিক আছে। আর ডিস্টেন্স হচ্ছে আমার 400 মিটার, একটা দীর্ঘ ট্রেন, আর 36 সেকেন্ড সময় নেয়, তাহলে 18 দিয়ে কাটলে এটা 2 দিয়ে কাটলে 400কে 200, 5 দিয়ে এটাকে কাটলে কত আমার 40, তাহলে x+20 = যদি 40 হয় তাহলে এক্সের ভ্যালু কত, 20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপরে দেখো 74 নম্বর অঙ্ক বলছে একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন। 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। তার মানে একটি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন ট্রেনটির দূরত্ব হচ্ছে 90 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো ভালো করে, একটা ট্রেন আছে, একটা ট্রেন ধরো যাচ্ছে, আর একটা স্টেশন, এটা হচ্ছে স্টেশন, ঠিক আছে, এটা স্টেশনে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, তো ভালো করে ভাবো, ভালো করে বোঝো আগে। ট্রেনটা তো যাচ্ছে, এবার যখন ট্রেনটা এই লোকটাকে অতিক্রম করছে, ট্রেনের মুখটা অতিক্রম করলো প্রথমে, তারপর ট্রেনটা তো এক্স্যাক্টলি এত বড়, হ্যাঁ, এবার আস্তে আস্তে যখন যাচ্ছে, এই প্রথমে 1 মিটার গেল, তারপর 2 মিটার গেল, তারপর 3 মিটার, 4 মিটার, এরকম করতে করতে যখন ট্রেনটা যাচ্ছে, দেখা গেলো এই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে কনস্ট্যান্ট, তা কত মিটারও যাচ্ছে। এবার দেখো ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি 90 মিটার হয়, মানে ট্রেনটা একদম শেষে গিয়ে 90 মিটার দেখা গেলো, 90 মিটার অবধি গেছে,
তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্যও 90 মিটার। ঠিক আছে? এইভাবে মানে যদি কখনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি, গাছ বা কোনো পোলকে অতিক্রম করছে, কোনো ট্রেন যেই দূরত্বটা অতিক্রম করছে সে তার নিজের দূরত্বই অতিক্রম করে সবসময়। ঠিক আছে? তো এই হচ্ছে অঙ্ক। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এরপরে আমি আরও ছোট ছোট কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে আশা করছি তাড়াতাড়ি এই সিরিজটা শেষ করতে পারবো। খুব ভালোভাবে পরীক্ষা দিও। একটু আগে অ্যাডমিট পেরিয়ে গেল, আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি মানে প্র্যাকটিস করে নিজের আরও যেই জায়গাগুলো ড্রব্যাকস আছে সেই জায়গাগুলোকে পূরণ করো। ধন্যবাদ।